রাধে রাধে বন্ধুরা, নিরামিষভাবে বানিয়ে দেখাবো মুগেশ্বরী পটল। নিরামিষ দিনে আপনারা একবার হলেও এই মুগেশ্বরী পটল বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ সুন্দর খেতে লাগে। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের এই মুগেশ্বরী পটল বানানোর জন্য এখানে দেখুন কিছুটা পটল নিয়েছি। পটলটা এমন ধরনের নিতে হবে যেন পটলগুলো একটু কচি হয়, যেহেতু নিরামিষ রেসিপি তাই পটলটা একটু ভালো দেখে নিতে হবে। একটু পটলগুলো কচি আর একটু যেন ফ্রেশ হয় এমন পটল দিয়ে আজকের এই রেসিপিটি বানাতে হবে। এখন পটলগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব জলে। পটলগুলো খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এবার পটলগুলো কেটে নেব। মুখের দুটো দিক বাদ দিয়ে ওপরের খোসাটা ছাড়িয়ে নেব। অল্প অল্প মাঝ বরাবর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে, পুরো খোসা ছাড়াবো না, ছাড়িয়ে নিয়ে এইরকম দুদিক দিয়ে অল্প অল্প করে কেটে নেব। তাতে করে লবণ, হলুদ বা মশলা খুব ভালোভাবে পটলের ভেতরে ঢুকে যাবে। দেখেই বুঝতে পারছেন পটলগুলো কতটা নরম রয়েছে, একদম কচি পটল। একইভাবে প্রত্যেকটা পটল আগে কেটে নেব। সবকটা পটল আমি কেটে নিয়েছি। এখন পটলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। খুব ভালোভাবে লবণ আর হলুদটাকে প্রত্যেকটা পটলে খুব ভালোভাবে মেখে নেব। ভালোভাবে লবণ আর হলুদটা পটলের মধ্যে মাখিয়ে নিয়েছি। এবার 10 মিনিটের জন্য পটলগুলো রেস্টে রেখে দেবো। সেই ফাঁকে আমি উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে একটা কড়া বসিয়েছি। এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা মুগ ডাল। আজকের এই মুগেশ্বরী পটল বানানোর জন্য মুগ ডালটা কিন্তু অবশ্যই দিতে হবে। মিডিয়াম আঁচে মুগ ডালটাকে ভেজে নেব। খুব ভালোভাবে মুগ ডালটাকে ভাজতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে যেন মুগ ডালটা কোনোভাবেই পুড়ে না যায়, তাহলে কিন্তু এই রেসিপিটি খেতে ভালো লাগবে না। শুকনো খোলায় মুগ ডালটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এর থেকে আর বেশি ভাজবো না। ডালটাকে একবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর অল্প একটু জল দিয়ে ডালটাকে ভিজিয়ে রাখবো। ডালটা খুব ভালোভাবে ধুয়ে জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখছি। এদিকে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরষের তেল। আজকে রেসিপিটি সরষের তেলে বানাবো, আপনারা চাইলে সাদা তেলেও বানিয়ে নিতে পারেন। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। লবণ হলুদ মাখিয়ে রাখা পটলগুলো ভেজে নেব। পটলগুলো নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। পটলগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর পটলগুলো দেখুন এমনভাবে ভেজেছি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। যেমন আমরা খাওয়ার জন্য পটল ভাজি সেই রকমভাবে ভেজে নিতে হবে। এখন পটলগুলো তেল থেকে তুলে নেব। পটল ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, মাঝ বরাবর কেটে দিয়ে দিলাম, গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর অল্প একটু দিয়ে দিচ্ছি জিরে। খুব সুন্দরভাবে গোটা মশলাগুলোকে ভেজে নেব। গোটা মশলাগুলো থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি একটা টমেটো, পটলের মতো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে টমেটোটাকে একটু ভেজে নেব, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। টমেটো খুব ভালোভাবে গলে গেছে। এখন এখানে কিছুটা দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা, ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো, অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব।
ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেই পারেন, আবার নাও দিতে পারেন। কাশ্মীরি লঙ্কাটা দেওয়ার পর দু একবার নাড়াচাড়া করে যেই ডালটা আমরা আগে থেকেই শুকনো কড়ায় ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, জল থেকে কড়ার মধ্যে দিয়ে দেব। সবকটা ডাল কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ না মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে আসে। অনবরত নাড়াচাড়া করেছে। এখন দেখুন মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গরম জল। বেশ কিছুটা গরম জল দিয়েছি। রান্নার মধ্যে গরম জল দিলে যেমন টেস্ট ভালো আসে, তেমন ডালের মধ্যে খুব তাড়াতাড়ি ফুটো চলে আসবে। এখন ঢাকনা চাপা দিয়ে ডালটাকে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। 5 মিনিটের মতন ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন দেখুন কিছুটা সেদ্ধ হয়েছে। এই সময় ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। ঢাকনা চাপা দিয়ে আরও কিছুক্ষণ ডাল আর পটলটাকে সেদ্ধ করে নেব। ডাল আর পটলটাকে 10 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। এখন দেখুন ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা ঘি। যেহেতু নিরামিষভাবে বানাচ্ছি তাই অবশ্যই করে কিন্তু ঘিটা দিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন চিনি, একদম সামান্য দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা চাপা দিয়ে আরও 5 মিনিটের মতন ডালটাকে রান্না করে নেব। আরও 5 মিনিটের মতন জাল করে নিয়েছি। এখন দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে, আর ডাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই রেসিপিটার জন্য কিন্তু পটলগুলোকে গলিয়ে ফেললে হবে না, তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। দেখুন পটল সেদ্ধ হবে কিন্তু যেন গোটা গোটা হয়। খুব ভালোভাবে পটল সেদ্ধ করতে হবে। আজকের এই রেসিপিটি আমাদের তৈরি হয়ে গেছে। এখন আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। একবার হলেও আপনারা বাড়িতে পটলের এই নিরামিষ রেসিপিটি বানিয়ে খেতে পারেন, একেবারে মন ভরে যাবে। দেখুন কতটা দেখতে সুন্দর লোভনীয় হয়েছে। আজকের এই পটলের নিরামিষ মুগেশ্বরী রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম। ফিরছে নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।